গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম। বাসন টাসন ছিল কালকার, ওগুলো মেজে ঘষে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে টিফিন বানাচ্ছি আর কি। হাজব্যান্ডকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডও অফিসে বেরোবে। আর ওকে দিয়েছি কালকার তরকারি ভাত ছিল, সকালে বললো ভাত রান্না করতে হবে না, বেলার দিকে ভাত রান্না করবে। তো ছেলে স্নান হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। ছেলে স্নান করে নিয়েছে একেবারে, স্নান টান করে স্কুল ড্রেস পরে এবার চলে যায় কোচিন থেকে স্কুলে চলে যায় আর কি। আর সকালবেলা যখন বেরোয় ওকে একটু আমি দুধ কমপ্লেন করে দিই, যাতে পেটটা একটু ভরা থাকে। আর টিফিনটা তো দিই মানে কোচিন থেকে ছুটি হওয়ার পরেই ও টিফিনটা খায়, তারপরে স্কুলে যায় আর কি। স্কুল থেকে আবার বাড়ি ফিরবে সেই 5:30টার সময়। এই হচ্ছে ব্যাপার। এটা না কয়েক দিনের ভিডিও আছে, তোমাদের মাঝে আমি শেয়ার করছি। ভিডিও তো দেওয়াই হচ্ছে না আর এডিটিংও করা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে খুবই মানে সবার মন মেজাজ খারাপ। কারণ কি হচ্ছে বলো তো, আমার ভাগ্নে আর কি, একজন ভাগ্নে, ওর শরীর ভীষণ খারাপ। মানে ওকে হসপিটালাইজ করতে হয়েছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠেছিল আর কি। তো হসপিটালাইজ করতে তারপরে ওই স্থানীয় হসপিটালে কোনো ওর ইয়ে হয়নি, শারীরিক কোনো উন্নতি হয়নি। ওই জন্য ওকে এই কলকাতায় আর.এন. টেগর হসপিটাল, অনেকেই চিনবে তোমরা। আর.এন. টেগর হসপিটালে মানে নার্সিংহোমে ও ভর্তি আছে আর কি। তো আমাদের মন মেজাজ একেবারে খারাপ। যাই হোক, তোমরা প্রে করো অবশ্যই আমার ভাগ্নে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে নার্সিংহোম থেকে, হসপিটাল থেকে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি। তো 30 বছর বয়স ওর, বেশি বয়সও নয়। আর যাই হোক, অসুখ বিসুখ তো বলে কয়ে আসে না, হঠাৎ মাত্রই চলে আসে। সেটা আমাদের মানে শরীর থাকলে, মানুষের শরীর থাকলে কখন যে কিভাবে কার কিভাবে আসে, শরীর খারাপ হয়, কোনো কার কীভাবে বিপদ আসে সেটা কেউ বুঝতে পারে না। তবে আমাদের না খুবই মন খারাপ আর কি ওই ছেলেটার জন্য, আমার ভাগ্নের জন্য আর কি, ননদের ছেলে, ছোট ছেলে। খুবই ওর শরীর খারাপ। তো যাই হোক, কয়েকদিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি এটা। তো এডিট করা হচ্ছিল না, মন মেজাজ খুবই খারাপ, এই জন্যই ভিডিও দেওয়া হচ্ছিল না। আমার ছেলে দেখো এই যে কমপ্লেন খাচ্ছিল, ও চলে গেছে সাইকেল নিয়ে, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে। এরপরে দেখো আমি ঘরের কাজকর্ম করছি আর কি। সকালবেলার কিছুটা কাজকর্ম সেরে এবার ঘরের কাজ তো আমাকে করতেই হবে। আর সকালে যেহেতু অফিস, স্কুল, কলেজ এগুলো থাকে, মেয়ের কলেজ, ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস, এগুলো থাকলেই কিন্তু আমি সকালবেলা মানে পুরোটাই আমার অনেকটাই টাইম যায় রান্নাঘরে আর কি। তারপরে ঘরের কাজকর্মগুলো সারি। তো দেখো আমি এই যে বিছানাপত্রগুলো ঠিক করে নিচ্ছি। আর এই দিকে এই যে বালিশগুলো রেখে দিয়েছি। আর এখন এত গরম না, গুমোট কি বলবো। আমি বিছানাপত্র গুছিয়ে ঝেড়ে তারপরে চলে এসেছি দেখো একবারে ঝাঁট দিতে, গোটা রুমটাই ঝাঁট দিয়ে দেবো। আর বালিশ টালিশগুলো এই যে দেখতে পাচ্ছ স্লাইডিং ডোরের উপরেই রেখে দিয়েছি, কারণ এখানে রোদ লাগে, আর রোদ লাগলে বালিশগুলো ভালো থাকে, তুলোগুলো ফোলে। আর এখন তো ভীষণ গরম, গুমোট, অনেক সময় বালিশ ভিজে যায়, তো একটু রোদে দিয়ে দিয়েছি, জামটাও কাটবে আর কি। তো এখন রুম ঝাঁট দিয়ে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর আমি একটু বেরিয়েছিলাম আর কি, তোমাদের বললাম এটা কয়েকদিন আগের ভিডিও, অবশ্যই শেয়ার করছি, শ্যুট করা ছিল বলে তোমাদের মাঝে শেয়ার করতে পারছি। আর গেছিলাম হচ্ছে ওই স্নানযাত্রার উপলক্ষে, জগন্নাথ দেবকে স্নান করাতেই গেছিলাম। সকাল সকাল অবশ্যই ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, আর তারপরে গিয়ে মন্দিরে গেছিলাম আর কি। তো প্রত্যেক বছর যাই মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করাতে। তো সেই ভিডিওটা যেদিন করেছিলাম পরের দিন তোমাদের মাঝে শেয়ার করার কথা ছিল আমার, কিন্তু করতে পারিনি অসুবিধের কারণে আর কি। তোমাদের বললাম কি অসুবিধে হচ্ছিল। আর হচ্ছে আমার মামাদের ভীষণ মনের অবস্থা ভালো নেই, যেটাকে বলে, বললাম তোমাদের কী জন্য ভালো নেই। আমার ভাগ্নে হসপিটালে ভর্তি, ওই জন্যই আর কি মন মেজাজ ভালো নেই। তো যাই হোক, চলো আমার ব্লগটা বন্ধুরা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না। তাও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আর ঘরের কাজকর্ম করেই তারপরে হচ্ছে মন্দিরে গেছিলাম। কারণ কি, ঘরের কাজকর্ম না করে গেলে মন্দিরে ঠাকুরের কাছে মানে গেলেই কিন্তু মনটা পড়ে থাকে এই ঘরের মধ্যে, ঘরের কোনো কিছু কাজকর্ম হয়নি। তো নিজে যদি ফ্রেশ হয়ে ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই টাইমের মধ্যে,
তাহলে ভালো লাগে আর কি। আর অম্বুবাচী লেগেছিল মানে 8:30টার পরেই মনে হয় ওরকম হবে, 8:30টার ভিতরে কি পরে। তো সকাল সকালই একদম শুরু হয়ে গেছিলো ঠাকুরের কাছে স্নান যাত্রা আর কি। আর আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে মন্দিরে গেছিলাম। তো আমার ননদ এসছে, মানে আমার ভাগ্নের মা ননদ, আমার ছোট ননদ, ও এসছে। ওনার ছেলের তো শরীর ভালো নেই, ও মন্দিরে যাবে বলেছিল। আর তোমাদেরকে দেখাবো, আমি গেছিলো আর কি আমার সঙ্গে অবশ্যই। তো এখন আমি ঘরের কাজকর্মগুলো করে নিই, অবশ্যই তোমরা দেখো আর ভালো লাগবে আর কি। দেখলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট টাট দিয়ে এখন ঘর মুছবো আর কি। বালতিতে একটু ফিনাইল নিলাম, ফিনাইল নিয়ে ঘর মুছবো। পিঁপড়ে হয় না কিন্তু, ফিনাইল দিয়ে ঘর মুছলে কিন্তু পিঁপড়ে অতটা আসে না, কিন্তু আরশোলা প্রচুর হয় আমাদের বাড়িতে। রান্নাঘর থেকে আরম্ভ করে ছোট ছোট আরশোলা দেখা যায় আর কি। তো যাই হোক, এখন বারান্দা থেকে একদম রুম, রান্নাঘর সমস্ত জায়গায় আমি মোছামুছি করে তারপরে স্নান করব আর কি। স্নান করে যাব মন্দিরে, ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। দাঁড়িয়ে আছি লাইনে, ঘটে জল নিয়ে, তার মধ্যে আমের পল্লব সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়ে চলে এসেছি। একবারে লাইনে সবাই দাঁড়িয়ে আছি, অনেকটাই লাইন ছিল, একদম শেষের পথে অবশ্যই। কিছুটা সময় বাকি আছে অম্বুবাচী লাগতে। সেই দিনের তোমাদের ভিডিওটা শেয়ার করছি, স্নানযাত্রার দিন যে ভিডিওটা করেছিলাম। আর আমি আর আমার ননদ ঢালবো আর কি, ননদের জন্য নিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে না দুপুরে খাইয়েছিল আর কি, স্নানযাত্রার উপলক্ষে ঠাকুরের ভোগ, জগন্নাথ
দেবের ভোগ খাইয়েছিল আর কি। অবশ্যই কী কী মেনু হয়েছিল তোমাদেরকে বলেই দেবো, তোমরা অবশ্যই দেখতে পাবে মেনু কার্ডে। খুব সুন্দর খাওয়ানো হয়েছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে কেউই আসেনি, আমিই শুধু এসেছিলাম। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল না কি বলবো, ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর জল তো ঢালার জন্য লাইন পড়েই ছিল। এই যে আমার ননদ দেখতে পাচ্ছ শাড়ি পরে জল ঢালছে, এই হচ্ছে আমার ছোটো ননদ। তো ওর ছেলেরই অসুখ হয়েছে আর কি, অসুস্থ আর কি। এই যে ছোটো ননদ আসছে, আর আমার নন্দাই নেই, ছোটদি আর তার 2 ছেলে আর কি। তো এখানে দেখো এই যে জল ঢেলে নিয়েছে, আমাকে অবশ্যই আগের দিন বলেছিল আমি মন্দিরে যাব তোমার সাথে। আর এই যে প্রণামী দেওয়া হলো। তো বাড়ি চলে এসেছি বুঝলে, বাড়ি এসে এই যে চা খাবো, লিকার চা বানিয়েছি। আমি একাই খাবো লিকার চা, বিস্কুট দিয়ে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, যেহেতু মন্দিরে যাব ওই জন্যই আর কি একটু চা খেতে ইচ্ছে হলো। চা না খেলে না ঠিক সকালটা ভালো লাগে না আর কি। লিকার চা হোক, দুধ চা হোক, খেলে একটু এনার্জি পাওয়া যায় ভালো। তো মন্দির থেকে এসেই এই যে বসে একটু চা খাচ্ছি। দেখো দুপুরে রান্না করব সবার জন্য। আমি অবশ্যই যাব মন্দিরে মানে ভোগ খেতে আর কি। আমি যখন মন্দির থেকে আসি তখন তো সকাল সকাল, তখন ভোগ খাওয়ার টাইম হয়নি। তো টাইম হলে রান্নাবান্না করে তারপরে বেরোবো আর কি। এখন এই যে চাল ধুচ্ছি, একেবারে রাতের রান্নাও করে নেব। চাল ধুয়ে নিচ্ছি, দুপুরেও সবাই খাবে আর রাতেও খাবে আর কি। আর অনেকটাও বেলা হয়ে গেছে। আর ভাত বসাবো, আর রান্না করব আর কি। আর আমার শাশুড়ি মা আছে, মেয়েও খাবে, ছেলেও আসলে খাবে, ঠিক আছে। তো ওই জন্যই ভাতটা রান্না করে যাব ওদের জন্যই। আর এখন চাল ধুয়ে নিলাম, চাল ধোয়া জলটা রেখে দিলাম, এগুলো গাছে দেবো আর কি। চাল ধোয়া জলটা গাছে দিলে না গাছের ভীষণ গ্রোথ হয় আর ভালো হয় আর কি গাছ। আমি আমার গাছে এই চাল ধোয়ার জল মাঝে মধ্যেই দিই আর কি। চাল ধুলেই জল রেখে দিই, আবার অনেক সময় মনেও থাকে না, ঠিক আছে। তো যখন মনে থাকে তখনই আমি জল রেখে দিই, দিয়ে গাছের গোড়ায় দিই আর কি। বেশ ভালো হয় গাছের গোড়ায় দিলে চাল ধোয়া জলটা, ঠিক আছে। এই যে দিচ্ছি, দেখো আমার গাছগুলো বেশ ভালো থাকে। বন্ধুরা আজকের মেনু দেখো, পুঁই শাক কুমড়ো দিয়ে হবে। এই যে চিংড়ি মাছ আর ফ্যাসা মাছের ঝাল হবে। চিংড়ি মাছটা পুঁই শাকে দেবো, ফ্যাসা মাছের ঝাল করব উচ্ছে আলু বেগুন দিয়ে। এই হচ্ছে দুপুরের মেনু, শর্টকাট মেনু। দেখো ফ্যাসা মাছ ভেজে আলু বেগুন উচ্ছা দিয়ে আমার রান্না কমপ্লিট, অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে লাস্টে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে, একটু মিষ্টি দিয়েছি। তার আগে দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার জন্য একটু কুমড়োর তরকারি খেতে ইচ্ছে হচ্ছিলো, রাত্রেবেলা খাবো। আমি তো ভোগ খেতে যাব, মানে গেছিলাম আর কি ভোগ খেতে, তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর যারা বাড়িতে আছে তারা খেয়ে নেবে সময় মতো, রান্না থাকলো। আর আমি চলে এসেছি দেখো, আমার ভীষণ ভালো লাগে ভোগ খেতে। ঠাকুরের প্রসাদ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এখানে অনেক বড় জায়গা, সবাই খেতে বসছে, এক একটা চাপে হচ্ছে মানে 650 জন করে বসছে, বিশাল বড় জায়গা। আর মেনুগুলো দুর্দান্ত ছিল। আর কি বলবো, মেনু ছিল অন্নপ্রসাদ, কচুর শাক, তেঁতোর ডাল, বেগুনি, মোচার ঘন্ট, আলু পটলের তরকারি, পনির, আর পনিরের রসা ছিল, আমের চাটনি, আর হচ্ছে পাঁপড়, পায়েস, আর খাজাও দিচ্ছিল আর কি। বেশ ভালো লাগছিল খেতে, নতুন নতুন তরকারি আর কি। কি বলবো, এতটাই তৃপ্তি ভরে খেয়েছিলাম। আর অল্প একটু বাড়িতে প্রসাদও নিয়ে এসেছিলাম আর কি কৌটোতে করে। তো আমার শাশুড়ি মা ছিল, প্রসাদ খেতে খুবই ভালোবাসে। তো চলো বন্ধুরা, আর ক্যামেরা বন্ধ করছি, এখানে এন্ড করছি ভিডিওটা। আর ততক্ষণে খাই আমি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।